তিন দিদির হেসেলের আরেকটা নতুন এপিসোডে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা কিন্তু বলতে পারেন একটা বাঙালিদের একটা সাবেকি রান্না। আমাদের মা ঠাকুমারা তো এটা বানাতেনই, তাদের মা ঠাকুমারাও বানাতেন, তবে আজও কিন্তু এই পদের জনপ্রিয়তা একটু কমেনি। একই রকম ভাবে কিন্তু এটা আজও জনপ্রিয়। আজকে আমরা বানাতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই রান্নায় খুব সামান্যই উপকরণ লাগে, কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। তাহলে প্রথমে আপনাদের চট করে দেখিয়ে দিই কি কি উপকরণ এখানে ব্যবহার হচ্ছে। এখানে আমরা কচুর শাকটা সামান্য নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আছে একটা ইলিশ মাছের মাথা। আর যা যা উপকরণ লাগবে, আমরা ফোড়নের জন্য রেখেছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, আছে হলুদ গুঁড়ো, নুন আর সামান্য চিনি। ব্যাস, এই উপকরণেই কিন্তু আমাদের আজকের এই দারুণ স্বাদের রান্নাটা তৈরি হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা চলে এসেছি রান্নাঘরে। গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই হবে। আমরা প্রথমে যেটা করব, এই যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা আগে ভালোভাবে ভেজে নেব। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এটা একটা বাটিতে তুলে দিচ্ছি। এবার কড়াইতে ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন, ছোট চামচের 1 চামচ, 1.5 চামচ মতো 5 ফোড়ন, আর দিয়ে দেবো 2 গোটা শুকনো লঙ্কা। এবার ভাপিয়ে রাখা কচুর শাকটা কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমরা কচুর শাকটা ভাপানোর সময় অল্প নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা আমরা ব্যবহার করছি। আর দিচ্ছি সামান্য চিনি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিই। এবার ঢাকাটা তাহলে তুলে দেখা যাক। দেখুন, কচুর শাক থেকে কিন্তু বেশ পরিমাণে জল বেরিয়েছে। এখন এই অবস্থাতে আমরা ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দেব, তাহলে এই জলে মাথাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর আস্তে আস্তে সময় নিয়ে কিন্তু এই পুরো জলটা ভালোভাবে টানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কচু শাকের স্বাদটা খুব ভালো হবে। দেখুন, আমাদের কচু শাকের জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। ব্যাস, তাহলে রান্না হয়ে গেছে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এবার এটাকে বাটিতে তুলে নিচ্ছি। এই যে দেখুন, চলে এসেছে আমাদের আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। খুব সাধারণ উপকরণ দিয়ে এই যে রান্নাটা আমরা করলাম, এটা স্বাদ তো খুবই অসাধারণ। আপনারা সবাই কম বেশি সেটা জানেন, তাও আমরা যেভাবে বানালাম আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনারা কে কিভাবে বানান সেটাও যদি আমাদের সঙ্গে শেয়ার করেন, তাহলে কিন্তু আমরা আরো সমৃদ্ধ হতে পারবো, আমরাও আরো নতুন নতুন রান্না কাজে শিখতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আপনারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ, আমাদের এই 3 দিদির হেসেল চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন লোভনীয় রেসিপি আপলোড করা হলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ করছি, প্লিজ আমাদের এই 3 দিদির হেসেল পেজটাকে ফলো করুন আর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই।
আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।